এর মায়া কত অন্তরে। মেয়েরা সব সময় আব্বুরে বেশি ভালোবাসে, আর সব ছেলেরা সব মায়েরে ভালোবাসে। এটা দুনিয়ার শুরু লগ্ন থেকে শুরু হয়ে আসছে, আপনার আমার কিচ্ছু করার নাই। আব্বা জানেরা, যুবক ভাইরা, আমি বেশি আলোচনা করব না, আপনাদের অনেক কষ্ট হয়ে গেছি। আমি আপনাদের হাতেও ধরি, পায়েও পড়ি। আমার নবী বলে, তোমরা সব দুনিয়ার ভিতরে সব জানো, ভালো মন্দ সব পারো, কিন্তু আমার মালিকের ডিউটি নামাজ রোজা হজ জাকাত ঠিকভাবে আদায় করার জন্য দুই হাত জাগে আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেছ। এইবার বিবির হক আদায় করার জন্য প্রস্তুতি নাও। বিবির হক, একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হক হইল 6টা, মনে আছে না? নাও। 1 নম্বরের হক হইল, এক মুসলমান আর এক মুসলমানরে দেখলে সালাম দিবে। জোরে কান কি? আরো জোরে। শ্বশুরে আওয়ামী লীগ করে, তুমি বিএনপি করো, শ্বশুরের লগে রাগ হইয়া বউরে সালাম দেবা না, বউর লগে যোগাযোগ রাখো না, বউর লগে গোসা হয়ে থাকো, বউর লগে চটাং চটাং কথা খাও। মনে রাখো, তোমার ঘরে কোনোদিন শান্তি হবে না, শান্তি হতে পারে না। তুমি করো তবলিগ, তোমার শ্বশুর করে সরহনাই। তুমি করো জামাত, আর একজন করে হেফাজত। এই জন্যই তো বলে নবীজি, কুফু দেইকা বিয়ে করো। তুমি যদি আওয়ামী লীগ করো, তোমার হৌরেরও আওয়ামী লীগ বানাও। তোমার বাপ যদি বিএনপি করে, তুমি বিএনপির মাইয়া আনো। তোমার বাপ যদি তবলিগ করে, তুমি তবলিগের মাইয়া আনো। তোমার বাপ যদি চরমনাইয়ের মুরিদ, তুমি চরমনাইয়ের মুরিদের মাইয়া আনো। দেখবা তোমার বাপের সাথে তোমার শ্বশুরের সাথে, অর্থাৎ বেআই লাগে বসলি জিকিরে মজা লাগবে, বসলি তালিমে মজা লাগবে, বসলি নৌকার তালিমে মজা লাগবে, বসলি ধানের তালিমে মজা লাগবে, বসলি যেই পদের তার বেআই যদি সেই পদের হয়, বিড়িখোরের লগে মিললে দেখবা যে ভালো একটা মজা হবে। কথা কয় না? নামাজির লগে মিললে ভালো একটা মজা হবে। আর যদি উল্টা পাল্টা হয়, তাই দেখবা 3 মাস 3 বছর 6 বছরের মধ্যে সব জায়গায় ঝামেলা। এজন্য নবী বলে, কুফু মিলাইয়া তারপর দেখে শুনে বিবাহ শাদী করো। ও যুবকেরা, কারা কারা নেককার দিনদারি আমানতদারি আল্লাহওয়ালা ভালো বংশধারী দেখে বিবাহ করবা, তার হাত জাগাও। কারা কারা দিন, ওই যে মুরব্বীও হাত জাগাইছে, দাড়ি পাইকে গেছে, মুরব্বীও বিয়া করবে। চাষি আম্মা জানলে কিন্তু আজকে বাড়ি উঠতে দেবে না। কথা কয় না? ওই পিছনে মুরব্বীর মন এখানে নাই, শরীর এখানে আছে, মন রয়েছে বাড়ি। সারের দিকে সম্মান রাইখা, পোলাপানের দিকে সম্মান রাইখা বসে আছে, যে মনোজাতটা দিয়ে যাই। কথা কয় না? তাহলে 1 নম্বরে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক কয়টা? আরো জোরে। 1 নম্বরের হক হইল সালাম। 1 নম্বরে কি? আরো জোরে। এখন একটু জোরে সালাম দেন, বিবি যেন শুনতে পাই। জোরে একটা সালাম দেন। ওয়ার্দিকটা সালামে শান্তি হবে না। আসসালামু আলাইকুম, এটা নেতাকে সালাম। সালাম আলকি, সালাম আলকি, এই বলে সালাম। ও সালাম উল্লে বলকে তোর কপালে দিলাম। সালাম দিলে সুন্দর মতো দাও, বাড়িতে যাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলে দেখবে, বাবা তো খুব সুন্দর সালাম দিয়েছে মায়েরে। ছেলেও বাপের সম্মান করে, আমার মায়ের বাপের সালাম দিয়েছে সুন্দর। জামাই দেখবেন, শ্বশুর শাশুড়ির সুন্দর করে সালাম দিয়েছে। আমি তো কোনোদিন আমার মায়ের আমার বাপের এরকম সালাম দেই নাই। জামাইও শিক্ষা পাই যাবে কায়দা মতো। যখন আপনি সালামটা দেবেন, আপনার বিবিরও ওয়েট বাইরে যাবে। আগে ছিল 3 মণ, এখন হইবে 6 মণ। আমার একটা গ্রেট আছে না, বেআইনে বাড়িতে এসে বেড়াইতে, তো দেখে তাহলে সালাম দিয়েছে। বেআইনের পাওয়ার বাড়ে না কমে? কথা কয় না? বেআইন আমার ভালো স্বামী পেয়েছেন তো। আরে বেআইন, আমার জীবনে একটা আমের তালো নাকি বেআই জীবনে একটা সালাম দেন। আমি আমার বেআই তো অনেক ভালো পাইছেন আমি। আরে বেআইনের মাথাটা মশাই তো সেই দেয়। কথা কয় না? আর কান্দনও লয়, আবেগ পুতলইয়ে পড়ে, আবেগ পুতলইয়ে পড়ে, কান্দনও লয়। ভালো তো, আসলে তো ভালো। সারা তাই সালাম দিয়েছে, তাহলে বিবিরে সালাম দিয়েছে, তাই এটা তো বেআইনেও দেখে মাথাটা গরম হয়ে গেছে। আমারও তো আমার স্বামী জীবনে সালাম দেয় নাই। কোন বাড়ির সাথে বেআইন আমারই নাম, ভালোই তো বেআই পাইছি। কথা কয় না? এটা কিন্তু বিশ্ব মিডিয়ায় দেখতেছে। আমি এই জন্য বলতেছি, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক 6টা। কয়টা? আরো জোরে হাত জাগাইয়া, আর একটু জোরে। কয় আঙ্গুল জাগাইছেন? কথা কই, সভাপতি আটতে আটতে মহফিলের কাম 13টা বাজে গেছে।
চোখ লাল হয়ে গেছে, দেখেন ঘুম নাই, খাওয়া নাই, লওয়া নাই। তারপর আবার ইমাম সাহেবরে কইছে যেখানে ঠেকবেন হ্যাঁ আমি উদ্ধার করবো, কথা কয় না। এটার মানি হইল যাতে ঘুমাইতে না পারে। ক্লাসের মধ্যে দেখবেন আমাকে ওস্তাদরা, কিছু ওস্তাদ ছিল ক্লাসে ঢুকলি ছাত্রকে ঘুম টুম হারাম হয়ে যেত। আমার ক্লাসে দেখেন, আমার কোরআন শিক্ষার ক্লাস কারা কারা দেখছেন তারা হাত জায়গা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামা। 1 নম্বরে হাত হইল সালাম দেওয়া। বিবির সালাম দেবেন, আর এলাকায় যারা আওয়ামী লীগের হাতে দেবেন না। মুসলমান মুসলমান হইলে সালাম দিতে হবে না? জোরে কয় না, আরো জোরে। আর কি হাতে বাদ দিয়ে দিমু না, তবে তিলে করো, একসাথেই চলি। মল্ল তো একখানি জানা যাবে, কথা কয় না। যতই শত্রুতা মিথ্যা মল্লে কি একখানে জানা যায় যাইবেন না? হ্যাঁ মুসলমান, তাহলে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক হইলে 1 নম্বরে সালাম। 2 নম্বরে মরিয়া গেলে জানা যায় গেলাম। 2 নম্বরে মরিয়া গেলে জানা যায় গেলাম, ছন্দ বিল লিখে। 3 নম্বরে মুসলমান, তোমার বিবি অসুস্থ হয়ে পড়ছে, বিবির মাথায় হাত দাও। আমার সারে রয়েছে দূরে, আমার এই মুরব্বী বাজানে তো অন্ধ প্রতিবন্ধী, এই জন্য দেখতে পারে না, জুই তৈতেছে না। সারে আমার কাছে হইলে আরেকটু ভালোই জুই তৈত, আমার থেকে অনেক দূরে সারে। আব্বাজানেরা, যুবক ভাইরা, আমার সারে একটু আমার কাছেই এসে বসেন। আমার প্রাণ প্রিয় মানুষ, আমি ধুলে লই যাই, অনেক ভালো মানুষ, ধার্মিক মানুষ, আল্লাহ না খায় দেখ, জোরে কেন আমি এই যে পোলাফন লইছে ও সব ভালো। কেন বাপ ভালো হইলে পোলাফন ভালো হইবে না? কথা কয় না। অন্তত পক্ষেও তো সরল সারে পড়ছে, স্যারের কাছে, হ্যার স্কুলে পড়ছে, পড়ে না? পড়ে না, আলহামদুলিল্লাহ। তাই 3 নম্বরে বিবির হক হইল। এক মুসলমান আর এক মুসলমানের হক হইল, অসুস্থ হইলে এক মুসলমান আর এক মুসলমানদের দেখতে যাও, কথা কন। মসজিদে নামাজ পড়ে কিন্তু মুসল্লিদের দেখতে যায় না। বড় হাজি সাহেব, বড় গাজী সাহেব, বড় ইমাম সাহেব, বড় মুহাদ্দিস সাহেব, বড় বক্তা সাহেব, বড় স্কলার, বড় অনেক কিছু শিক্ষিত জ্ঞানীগুলি, টাকার ক্ষমতা, অহংকারী, এগুলো আল্লাহর কাছে চলে না। তুমি যত বড়ই ক্ষমতাসীন হও, যত বড় অহংকারী হও, মুসলমানের 3 নম্বর হক হইল অসুস্থ হয়ে গেলে তার মাথায় গিয়ে একটু হাত দাও। আস্তে কোন সুবহানাল্লাহ। মাথায় হাত দিয়েই খালি ক্ষান্ত না হয়। চরমনার ফজলুল করিম রহমাতুল্লাহ আলাম আমাদেরকে শিখিয়ে দিত, এক তালবে আলিম আর এক তালবে আলিম অসুস্থ হইলে, এক ওস্তাদ অসুস্থ হইলে, ও মিডিয়ার লোকেরা এটা তো ধরবা না, ধরলে তো এইগুলো করবে মানুষ, এই জন্য দেখা পাও না। তোমরা যাই ঘুমাবা, খালি বক্তার ওয়াজ রেকর্ড করিয়া কপালে হালাইও, ও রেকর্ড দরকার নাই, এমন একটা মানুষের স্মৃতি রেখে দিও। এরকম বিবি সাহেবের মাথায় হাত দিয়ে একটু কপালে চাপ দাও, মাথার ভিতরে চাপ দাও। তোমার বাবা অসুস্থ, তোমার মা অসুস্থ, এভাবে হাত দাও। অসুস্থ মানুষ দেখবা রোগ অর্ধেক ভালো হয়ে গেছে। আমার বড় ছেলে, আমার বড় মেয়ে আমার মাথায় হাত দিছে, আমার ছাত্র, আমি ওস্তাদ, আমি শিক্ষক, হেডমাস্টার, আমার মাথায় অমুক বাড়ির ছেলে, গরিবের ছেলে কিছুই ফল টল নিয়ে আসতে পারে নাই, আমার মাথায় হাত দিছে, তাতেই ওস্তাদের থেকে একটা অন্তর দিয়ে দোয়া বাইরে, কথা কয় না। খালি লেখাপড়া করো, এলমে দিন শিখতে হলে এলমেরা হারগিজ নায়াবি তানাদারি শশকে সাল। এলমে দিন অর্জন করতে হইলে 6টা গুণ লাগবে। জোরে কোন কয় গুণ? আর একটু জোরে। এখানে মাদ্রাসার তালবে ইলম নাই, এখানে মাদ্রাসার লাইনের কোনো কথা বলবো না, বা স্কুলের তাও না। এদিকে আসেন, তার মধ্যে একটা হইল হেরসেকো তাফা মেকা মেল জামিয়ে খাতের কুল্লু হাল। হেরস মানে লোভ। হেরস মানে কি? লোভ। লোভ জিব্বে লোভ আছে না? লোভ নাই? টাকা যতই হয় কয়। সভাপতির নাম কি? নাজিম ভাই। নাজিম ভাই সভাপতি, সারে হইল প্রধান অতিথি। হেগের মতো যদি আমার টাকা পয়সা হইতো, আমার একটু আরো 2টা বাড়ি হইতো, আরো 2টা এসি লাগাইতে পারতাম। লোভ, এই লোভ থাকতে পারবে না। লোভ থাকলে সে কোনোদিন অর্জন করতে পারবে না। বলতেছিলাম, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক হইল কয়টা? আর একটু জোরে। 3 নম্বরে অসুস্থ যদি মা বাবা অসুস্থ হয়, খালি 2000 টাকা পাঠিয়ে দাও, 5000 টাকা পাঠিয়ে দাও, এর নাম খেদমত না। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, আইসা মায়ের একটু হাতটা সুন্দর করে চাইপা দাও। মায়ের হাতটা কেমনে চাপা? এই যে দেখো সুন্দর কইরা আঙ্গুলটা এইভাবে টাইনা
সারের আঙ্গুলটা এরকম টাইনা টাইনা দাও। বিবি জিগায় না, ছেলে জিগায় না, তারা মনে করে গায়ের থেকে গন্ধ আসে। না নাও, তুমি ভালো ছেলে, তুমি ভালো মুসল্লি, তুমি ভালো শ্রোতা, তুমি ভালো নামাজি দিনদারি আল্লাহওয়ালা, এরকমভাবে হাতটা সুন্দর করে টাইনা দাও। অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে, হাতটা এভাবে চাপ দিয়ে দাও, দেখবা অনেক ভালো লাগবে। 1-2 মিনিটের ভিতরে ঘুম হয়ে যাবে। যাও, ঔষধ খাইয়াও ঘুম হবে না, দেখবা সাথে সাথে রোগ ভালো হয়ে যাবে। অন্তর দিয়ে একটা দোয়া আসবে। কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, তাহলে বিবি সাহেব হইল প্রেগনেন্ট, বিবি সাহেবের হক কি নাই? কথা কয় না? খালি খেদমত করবে এদিক সেদিক, বিবির খেদমত নাই। বিবি অবহেলিত অবহেলিত, মাসাসি রাখবো সব তোমাকে পক্ষে বয়ান করে যাবো, পোষাইয়া দিয়ে যাবো। কিন্তু স্বামী অসুস্থ হইলে স্বামীর খেদমত থুইয়া বাপের বাড়ি যাইয়া মোবাইল টেপো। আছে আছে, যেমন মাইয়া আসমান তেমন জামাই লাগবো গসমা। বৃষ্টি গেছে, মারহাবা কোন? আল্লাহ কবুল করুক, জোরে কেন আমি আরেকটু আসতে কর। আমি 3টা হকের কথা বললাম। 1 নম্বরে সালাম, 1 নম্বরে কি, 2 নম্বরে জানাজায় গেলাম, 3 নম্বরে অসুস্থ হইলে সেবা করতে আসলাম। এইবার আমি দেখতে চাই কার কার বাড়িতে মা বাবা বিবি ছেলে মেয়ে অসুস্থ হয়। এমন কার কার মা বাপ ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন অসুস্থ হয়, তারা একটু হাত তুলে দেখান। অসুস্থ হয়? ও হয়, হাত নামান। অনেকে হাত জায়গায় না যে আমার বাড়ি অসুস্থ নাই, যার বাড়ি অসুস্থ নাই হারাইলে ফেরা। আল্লাহ মাফ করুক, না বুঝে হাত তুলছেন, সবাই কম বেশি অসুস্থ। কথা কয় না? অতএব মানুষকে কুশল বিনিময় আলাপ করা, সুস্থ অসুস্থ এগুলো জিজ্ঞাসা করা। অনেকে বড় অসুস্থতা নিয়ে ভুগতেছে, তুমি জানো না, আমি জানি না রে বাবা। তবে এই মজলিসের ভিতরে কার মা আছে, কার বাবা আছে, কে কোন জায়গায় আছে জানি না। আজকে এই মজলিসের ভিতরে যার যার বাবা অসুস্থ, যার যার মা অসুস্থ, বৃদ্ধ আছে, তারা একটু হাতটা জায়গায় দেখাও। কার কার মা বাবা বেঁচে আছে তারা একটু হাত জাগাও। কার মা বাবা বেঁচে আছে তারা একটু হাতটা সোজা করো বাবা। কার কার মা বাবা বেঁচে আছে হাতটা সোজা করিয়া রাখো। এইবার আমার দয়ার মালিক আল্লাহ রে আল্লাহ কইয়া ওই যুবকরা হাতটা ডাক দাও। ও যুবকরা হাতটা নামাও। এই মসজিদের ভিতরে কোন কোন যুবক ছেলের মা নাই বাবা নাই, এতিম কারা আসছো তারা একটু হাতটা তোলো রে বাবা। আমার স্যারেরও মা নাই বাবা নাই, আমাদের সভাপতি সাহেবের মনে হয় মাও নাই বাবাও নাই। যাদের মা নাই বাবা নাই তারা একটু হাতটা সোজা করো। এতিমেরা তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, আরে বাবা হাতটা নামাও। মায়ের কাছে যখনই মা বইলা ডাক দিতাম, মা দরজাটা খুলিয়া আব্বু কইয়া ডাক দিত। বাবাই কিন্তু কায়দা মতো ঘুমাইতেছে, বাবাই টের না পাইলেও মায় কিন্তু আগেই টের পাইতো। কথা হয় না? এই ধরেন আজকে বাড়ির দিকে যাব বা কালকে বাড়ির দিকে যাব, বাড়ির দরজায় যাই মা কয়ে ডাক দিলাম, আমার মা অসুস্থ। মায় মোড় দিয়ে উঠে কি আলামিন বাবা তুমি আসছো, আইসে হাতটা ধরে একটা চুম্বন দেয়। 2 মাস 3 মাস হয়ে যায়, 4 মাস হয়ে যায়, বাড়িও যাইতে পারি না, ছেলে মেয়ের কাছেও যাইতে পারি না। আপনাদের আবেদন রাখার জন্য দেশে দেশে পাড়ায় পাড়ায় জেলায় থানায় থানায় ঘুরে বেড়াই বাবা। মায়েরা যখন মা কয়ে ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হইয়া যায়। এই মজলিসের ভিতরে যেই ছেলেটার মা না, স্কুলে যায় এতিমের মতো, বাজারে যায় এতিমের মতো, সব ছেলেরা মায়ের কাছ থেকে টাকা নিয়ে ভালো ভালো মজা কিনছে। আজকে অনেক মেয়েরাই ভালো ভালো মজা কিনছে। আমি দেখছি সভাপতি সাহেবের ছোট্ট ছেলে খানা খায়, আব্বু আমাকে টাকা দাও। তখনই মনে পড়ে গেল, আমি মোবাইলটা দেখতেছিলাম, দেখি প্রবাস থেকে একটা যুবক লাশ হয়ে বাড়ি আসছে। 3 বছর বা 4 বছরের ছেলেটা বাবার পাশে শুয়ে শুয়ে চিল্লায় আর কান্দে। তৎক্ষণাৎ সময় এই ভাই সভাপতি সাহেব তেনার ছেলের 100টা টাকা দেয়। তেনার খাটে বয়ে মোবাইলটা দেখতেছিলাম, দেখি আশেপাশে মানুষ যার যার হইয়া কানতে আসছে। আহারে নিষ্ঠুর দুনিয়ার টাকা, সবাই দুনিয়ায় বাড়ি গাড়ি সব রাইখা চইলা যায়, তোমার মা তোমার বাবা, আমার মা আমার বাবা। আহারে বন্ধু
আর জীবনে হাতে চুমা দেবে না, আর জীবনে কোনো দিন গালে চুমা দেবে না, কপালেও চুমা দেবে না। আজকে এই মজলিসে যার যার আব্বু আম্মু বেঁচে আছে, যার যার আব্বু আম্মুর কাছে আবদার করছো, যা চাইছো তাই পাইছ। এই মজলিসে যার যার মা নাই বাবা নাই, তারা এখন মাথাটা একটু কাইট করে চোখের পানি ফেলায় কাঁদতেছে। মালিক, আমি তো ভালো একজোড়া জুতাও পড়তে পারি না, ভালো একটু গোস্তও খেতে পারি না, ভালো একটা আবদার করলেও মায়ের কাছে বাবার কাছে পাই। যেখানে যাই মানুষ ধাক্কা দেয়, আব্বু থাকলে আমার বাবা সব কিছু গুছিয়ে রাখতো। ও মানিকগঞ্জ সিংগাইরের মুসলমান, ও যুবক যুবতীরা, এলাকার মানুষেরা, তোমাকে যদি পাউটা পারায় দাও, আমি স্যারের সামনে তোমাকে পাউটা ধরতে রাজি। তবে আজকের থেকে মা বাবার সাথে বেয়াদবি করবা না। এমন কোন কোন যুবক আছে তারা দাঁড়াইয়া যাও, মা আছে বাবা আছে, আর জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবা না। এমন যুবকরা দৌড় দিয়ে স্টেজের সামনে চলে আসো, আমার হাতের সাথে হাত লাগাইয়া ওয়াদা করো, কারা কারা পারবা যুবক দৌড় দিয়া স্টেজের সামনে আইসে আস্তে কইরা দাঁড়াও। এই জীবনে আর মা বাবার সাথে বেয়াদবি করবা না। কে কে পারবা দুই চোখের পানি ফেলায় কান্দে কান্দ। আমি মুসাফির তোমাকে জন্য সারা বাংলাদেশে দৌড়ে দৌড়ে দোয়া করবো। বন্ধুরা, ও যুবকেরা, মালিকরে ডাক দিবা। এই মন্দিরে যাই যুবকরাই হাজির হইছ, আর মা বাবার সাথে বেয়াদবি যারা করবো না। এইবার দুইটা হাত আরশের দিকে জাগাই আল্লাহ রে আল্লাহ কই করে ডাক দাও। একবার আর একবার বুকের সাথে বুকটা লাগাও, সিনার লগে সিনা লাগায় ধরো, সাইরো না। কেউ কাউরে না ধরিয়া যাবা না, ধরো একবার আর একবারে ধরিয়া বস, সুন্দর করিয়া ধরো, তাড়াতাড়ি যাও। ও বন্ধুরা, সারিয়া দিয়া তাড়াতাড়ি বস। আহারে, তোর বাবা আছে, তোর মা আছে, তোরা বন্ধু লাভ দিয়ে উঠে দাঁড়াইছো, মা বাবার সাথে বেয়াদবি করবি না। যেই যুবক ছেলেটার তোর পাশে বন্ধু বসা ছিল, মা নাই বাবা নাই, এমন কোন কোন যুবক আছো তারা একটু দাঁড়াইয়া যাও। কার কার মা নাই বাবা নাই, দাঁড়াইয়া যাও। ও পাগলারা, যার যার মা নাই বাবা নাই, দাঁড়াইয়া যাও। আমার সামনে আব্বা জানরা একটু দৌড় দিয়া হো, আর জীবনে দেখা হবে না। আয় 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 আব্বা জানেরা, আসো এইবার একটু আমার কাছে আসো। আমি মুসাফির, তোমাকে সবাই সাথে দোয়া করব। আমার মালিক, এই এতিমদের হাত ধরছি, তুমি মাওলা আমার এতিম বানাইও না। এই এতিমদের সাথে, এই নেককারদের সাথে, এই গোলামদের মধ্যে বিশ্ব নবীর মতো যারা এতিম আমার কাছে আসছে, হাতের সাথে হাত লাগাইছে, আল্লাহ প্রত্যেকের মায়েরে বাবারে জান্নাত দিয়ে দিও। আব্বা জানেরা, হাত দুইটা আরশের দিকে জাগে আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দাও। এক বাবা আর এক বাবার বুকের সাথে বুক লাগাইয়া ধর, একজনে আর একজন আর বুকের সাথে বুকটা লাগাইয়া কান্দো। ভাই বাইরে ধরিয়া কান্দো, ডাইনে বামে ধরিয়া কান্দতে থাকো। কেউ কাউরে ছাড়িও না, ও এতিমরা ছাড়িও না। একটু জোরে করলে কান্দতে থাকো, আমার মাওলার ফেরেশতারা দেখু। মালিক, সভাপতি সাহেবও কান্দে, প্রধান অতিথি স্যারেও কান্দে, আমার মুরব্বী ভাজানরাও কান্দে, ছেলেরাও কান্দে। বাবা বসেন, তাড়াতাড়ি বসিয়া যাও। আরে মালিক, আজকের এই ময়দান দিয়ে কাউরে গুণা লইয়া বাড়িতে ফেরত দিও না। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মালিক রে, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে বুঝি আমরা পাইলাম না। বসে, তাড়াতাড়ি বসে, তোমারে পাইবার আসে ঘুরি আমরা দেশ বিদেশে।
তোমাকে পাইবার আসে ঘুরি আমরা দেশ বিদেশে, একবার দেখা দাও গো মাওলা তোমার গোলাম রে, ওরে দয়া মাওলা রে, ও গো দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, কোথায় গেলে পাইব বলো তোমারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আব্বু জানেরা এবার একটু শেষ সময় বলেন সব ক্ষমতার মালিক কি? দেখবো আমার যুবক ভাইদের আল্লাহর আওয়াজটা জোরে হয় না বুড়াগের আল্লাহ আওয়াজটা জোরে হয়? এবার একটু আওয়াজ দিয়ে বলেন ইজ্জত দেওয়ার মালিক কি? মালিক তোমার, তোমার গোলামরা এত সুন্দর করে মহব্বতে ডাক দিছে, এই জীবনে আর কোন সময় কার সঙ্গে দেখা হবে জানি না মালিক, এই ডাকের গুণে তুমি হাসরের ময়দানে মাফ করে দিও। যুবকরা আমার মাওলার সঙ্গে জান্নাতে যারা ঘুমাইতে চাও নবীজির সাথে, আর জীবনে আমার মালিকের জমিনে কোনোদিন গুনার কাজ করব না, মানুষের হক নষ্ট করব না, মা বাবা আত্মীয় স্বজনের সাথে বেয়াদবি করব না, আব্বা জানেরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, কারা কারা আদায় করবা তারা শেষ সময় আর একটা ধরে আল্লাহ কইয়া ডাক দাও। আব্বা জানেরা এইবার একটু আওয়াজ দিয়া বলেন এই মাহফিল প্রত্যেক বছর দরকার আছে না নাই? এই মসজিদ এলাকার জন্য দরকার আছে না নাই? কার কার দরকার আছে তারা একটু হাত তুললে দেখান। আলহামদুলিল্লাহ, হাতটা নামান। ও বাগানেরা, এই মসজিদের ভিতরে তালিম হয়, এই মসজিদের ভিতরে জুমায় বয়ান হয়, হয় কি হয় না? বয়ানের ভিতরে ইমামরা খতিবেরা অনেক সুন্দর সুন্দর আলোচনা করে, এর মধ্যে একটা আলোচনা থাকে কোরআন শিক্ষা করো, কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআনের সঙ্গে জীবন গড়ো। এই কোরআন শিক্ষার ভিতরে দেখবেন যে আমার একটা কেতাব আছে বাগানেরা, এই কোরআন শিক্ষার কেতাবের ভিতরে, ও রাকিব ভাই একটা কেতাব দাও, এই কোরআন শিক্ষার কেতাবের ভিতরে একটা পুরুষ একটা মহিলা কোন পাশে ঘুমাইবে, কোন পাশে বিবি ঘুমাইবে, কোন পাশে গাড়িতে বিবি বসবে, কোন পাশে স্বামী গাড়িতে বসবে, স্বামী বসবে কোন পাশে, স্ত্রী কোন পাশে, কে নামাজ কোনভাবে পড়বে, এগুলো সম্পূর্ণ সুন্দরভাবে প্র্যাকটিক্যালে দেওয়া আছে। এই যে দেখেন আপনি কেমনে নামাজ পড়বেন, কিভাবে দাঁড়াইবেন, প্র্যাকটিক্যালে মানুষের ছবি দিয়ে দেওয়া আছে। একটা মানুষের হক আর একটা মানুষের হক কয়টা, একটা মুসলমানের হক কয়টা, একটা পুরুষের দাইমি ফরজ কয়টা, একটা মহিলার দাইমি ফরজ কয়টা, এগুলো জানে না। একটা পুরুষের দাইমি ফরজ হইল 3টা, সব সময় আল্লাহর উপর বিশ্বাস রাখা। 2 নম্বরে সতর ডাকিয়া রাখা, সতর হইল নাভি থেকে হাঁটু পর্যন্ত, এর নাম হইল সতর। 3 নম্বরে হইল মা বাবার খেদমত করা। এই 3টা দাইমি ফরজ প্রত্যেকটা মানুষের জন্য। আর 2 নম্বরে একটা মহিলার দাইমি ফরজ হইল 5টা। 1 নম্বরে সদা সর্বক্ষণ আল্লাহর উপর বিশ্বাস রাখা, 2 নম্বরে পর্দা করা, 3 নম্বরে ছোট আওয়াজে কথা বলা। কোন আওয়াজে? 4 নম্বরে সতর ডাকা, মহিলার সতর পুরুষের সতর, এর মধ্যে ব্যবধান হইল। মহিলার সম্পূর্ণ ডেকে রাখা হইল সতর, কথা কয় না? এরপরে 5 নম্বরে হইল স্বামীর খেদমত করা। এই 5টা দাইমি ফরজ হইল মহিলার, পুরুষের দাইমি ফরজ হইল 3টা। এভাবে সবগুলো দেওয়া আছে। যারা একদম আলিব্যাত জানেন না, সূরা কেরাত কিচ্ছু পারেন না, 4 কালেমা জানেন না, নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কেমনে রাখতে হয়, হজ কিভাবে করতে হয়, যাকাত কেমনে দিতে হয়, ইসলামের সম্পর্কে কিছু জানেন না, এর একটা কেতাব বাজান বাড়িতে নিয়ে বিবির উপহার দিও, মেয়ের উপহার দিও, স্বামীর উপহার দিও, আত্মীয় স্বজনের উপহার দিও,
ছেলে মেয়ে আত্মীয় স্বজন বেআই বেআইনের উপহার দিও, বন্ধু বন্ধুরে দিও, বান্ধবী বান্ধবীরে দিও, 100 টাকা দিও, না হয় কিন্তু ভবিষ্যতে আনতে হলে কিন্তু 210 টাকা লাগবে কুরিয়ার খরচ সহ। আজকে আমি আপনাদের হাতেও দইরা বইলা যাই, পায়ে দইরা বইলা যাই, রমজান মাসে আমি আপনাদের এই হেমায়েতপুরে পড়াই। যদি কারো ভালো লাগে রমজানের পহেলা রোজা যাইয়া আপনাদের এই এলাকার যদি কেউ যেতে চান, 01721432316 এই নাম্বারে যোগাযোগ কইরা, এই বইতেও নাম্বার আছে, যাই আল্লাহর ফজলে কোরআন শিখতে বসে যাইয়েন। আপনাদের আসা যাওয়ার একটু খরচ লাগবে, যাই একটু 1 ঘন্টা কইরা পড়ে আইসেন। কারা কারা কোরআন শিখবেন, কারা কারা কোরআন পড়বেন, কারা কারা কোরআন অনুযায়ী জীবন চালাইবেন, তারা শেষ সময় 2 হাত জায়গায় আল্লাহ কই একটা জোরে ডাক দাও। নারে তাকবীর। একটা কিতাব নিয়ে যাই আব্বা জানেরা, আপনাদের কাছে এইবার জানতে চাই, এই মসজিদের জন্য আমি 3টা লোকের হাত দেখতে চাই। যাদের লাগবে ওই ড্রাইভার থেকে 100 টাকা দিয়ে নেবেন। মোনাজাতের আগে আমি 3টা লোকের হাত দেখতে চাই। মসজিদের মাঠের সামনে আপনারা দেখছেন একটু কাজ করা লাগবে, আমি 3টা লোকের হাত দেখতে চাই। লাল টাইস আছে, এই টাইসের জন্য 50,000 টাকা দরকার। 50,000 টাকা হইলেই আল্লাহর ঘরের সামনে, মসজিদের সামনে জুমার নামাজ পড়তে কোনো মানুষের ব্যাঘাত ঘটবে না। 5টা লোক হইলে হয়ে যায়। একটা লোক কে দেবেন? নামাজ পড়ার জন্য টাইস 10,000 টাকা দেবেন। মসজিদের সামনে মানুষজন বৈশা নামাজ পড়বে, জুমার নামাজ। আর জুমার নামাজ হইল, জুমার দিন হইল গরিবের হজের দিন। কে আছেন, কোন বাজান আছেন, 10,000 টাকা টাইসের জন্য দেবেন। 1 বছর বৈশা এমন কোন লোক থাকলে হাতটা তুলে দেখান যে হুজুর আমি এই মসজিদের টাইস বাবদ 10,000 টাকা দেবো। একটা লোক পারলে হাত তুললে দেখান। একটা লোক 10,000 টাইসের জন্য, মসজিদের সামনে টাইস, মাটি যে আছে বালু টালু আছে এটার উপরে টাইস দেবে। একটা লোক থাকলে বলেন যে হুজুর আমি 10,000 টাকা দেবো, মসজিদের সামনে আল্লাহর গোলামেরা জুমার দিন নামাজ পড়বে, আমি মরে গেলে যেন দোয়া করে। এমন কোনো বান্দা আছেন? ডানে বামে সামনে পিছনে কেউ থাকলে বলতে পারেন। 10,000 একটা লোক 1 বছর বসে দেবেন। আগামী মাহফিলের আগ পর্যন্ত টাইম দেওয়া হইল। 10,000 টাকা দেওয়ার মতো কেউ থাকলে বলেন। একটা লোক, ছেলের নামে, মেয়ের নামে, বিবির নামে, নিজের বিপদ আপদের জন্য 10,000 টাকা নাই? আল্লাহ শুকরিয়া। থাকলে আপনারা নিয়ত করুন। কি নাম বাবা? একটু দাঁড়ান, আর জীবনে কষ্ট দেব না বাবা। আপনি আমার বাবার সমতুল্য, স্যারের বয়স। হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, তিনি এই মসজিদের সামনে টাইস বাবদ 10,000 টাকা। একটু দাঁড়ান, একটু চিল্লে বলেন নারে তাকবীর। জবান খুললে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে পড়েন, আর একটু জোরে পড়েন। যার যার বুকের উপরে একটা ফু দেন। আবার কোন বিসমিল্লাহির রহমানির রহিম। ডাইনে বামে ফু দেন। আবার কোন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার স্যারের একটা ফু দেন, জাহাঙ্গীর আলম হাজী সাহেব। আল্লাহ বিসমিল্লাহর বরকতে তার জীবনে যতদিন বাঁচায় রাখবেন, আল্লাহ বিছনায় ফেলায় মারবেন না। আল্লাহ এই মসজিদের খেদমতের কারণে আল্লাহ কোনোদিন গাড়িতে ফেলাইয়া, আগুনে পোড়াইয়া, দুনিয়ার ভিতরে ছেলে মেয়ের সামনে অসুস্থ অবস্থায় রাইখে আল্লাহ মারবা না। তুমি তো নেবাই, জুমার দিনই আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও। এমন দোয়া করা যায় কি যায় না? আল্লাহ হাজী সাহেবকে জুমার দিন নামাজ অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ তুমি নেক হায়াত দিয়ে দিও। জোরে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আরেকটু জোরে কোন আল্লাহ। শেষ সময় আবার কোন বিসমিল্লাহির রহমানির রহিম। আরো সেদিকে একটা ফু দেন। আল্লাহ শেষবারের ফু দিলাম, আমার প্রত্যেক বাড়িঘরের ভিতরে মা চাচি, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, প্রত্যেকের সমস্ত রোগ ব্যাধি আল্লাহ দূর করো। আস্তে কোন আমিন। সমস্ত কোরআনের পাওয়ার আল্লাহ বিসমিল্লাহর ভিতরে রাখছে। সুবহানাল্লাহ কর। হাজী সাহেব আপনি স্টেজে এসে বসেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করবো এক্ষুনি। দ্বিতীয় একটা লোক মসজিদের সামনে টাইসের জন্য, মসজিদের সামনে টাইসের জন্য। দ্বিতীয় একটা লোক মা বাবার জন্য। কে দান করবে? মা বাবার জন্য। মসজিদের সামনে আল্লাহর গোলামেরা জুমার নামাজ পড়বে, ওই টাইসের উপর দাঁড়াইয়া নিচে হালকা 1 গ্লাস ইট দেবেন, উপরে টাইস দিয়ে দেবেন। আমার এটা দেখে উজু করলাম, তখন আমি মনে পড়লো আমি সভাপতি সাহেবকেও বলছি, কি বলছি না? এই জন্য দ্বিতীয় নম্বরে মা বাবার জন্য 10,000 টাকা 1 বছর বসে দেবেন। আগামী মাহফিল পর্যন্ত টাইম আপনার। 10,000 টাকা দেবেন। আরেকটা লোক, আল্লাহ তুমি কবুল করো। মা বাবার জন্য কোন লোকটা দিবে? মায়ও নাই, বাবাও নাই, মায়ের বাপের লইয়ে জান্নাতে থাকতে চান, এই মসজিদে শরীক হইয়া, এই মসজিদের টাইসের উপরে আল্লাহর গোলামরা জুমার নামাজ পড়বে। দ্বিতীয় একটা লোক 10,000 টাকা দেবেন। কে আছেন বাবা? দ্বিতীয় একটা লোক। আল্লাহ তোমার গোলামদের মধ্যে একটা লোক কবুল করো, আরেকটা লোক কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। আমি জানি দেওয়ার মতো লোক আছে,
আপনার ছেলে প্রবাসে, আপনি এই নিয়ত করে দেবেন যে মালিক আমার ছেলে যেন কোনোদিন বিপদগ্রস্ত না হয়, সহি সালামতে যেন টাকা পয়সা কামাই করে আমার কোলে আসতে পারে। দ্বিতীয় একটা লোক কে আছেন, এই আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেবেন, টাইসের উপরে আল্লাহর বান্দারা জুমার নামাজ পড়বে, আসেনি কেউ? বাবা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তথা প্রভুর রদা, ওরে মনের বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি সদা। আসেননি কেউ? একটা লোক 5,000, দুইটা লোক, দুইজনে মিললে দেন 5,000 করে, যেটা আমি আস্তে আস্তে দেবো ইনশাল্লাহ। কি নাম ভাই? মুস্তফা ভাই, চিল্লা বলেন আলহামদুলিল্লাহ, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন স্টেজের দিকে একটা জোরে ফুদেন, নিজের বুকে একটা দেন। আল্লাহ বিসমিল্লাহির বরকতে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দান করে, জোরে কান আমিন। দ্বিতীয় এক ভাইকে পাইলাম, আল্লাহ কবুল করেন, জোরে কান মারহাবা। 3 নম্বরে আরেকটা লোক 5,000, এক্ষুনি মনোযোগ দেবে, একটা লোক 5,000। কি নাম বাবা? আফসারউদ্দিন। আপনার আব্বা নাকি? তেনার আব্বা আগেও কিন্তু টাকা দিছে। কত হাজার দিছে? 5,000 দিছিল। আবারও আফসারউদ্দিন বাজানে 5,000 টাকা দিলেন। আল্লাহ মুরব্বিকে আল্লাহ নেক হায়াত দাও, জোরে কান আমিন, জোরে কান মারহাবা। সহিচ্ছে। আর দুইটা লোক 5,000 টাকা থাকলে 30,000 টাকা হয়ে যায়। নিজের বাবার জন্য অথবা মায়ের জন্য 5,000 টাকা একটা লোককে দেবেন। কি নাম ভাই? ইকবাল ভাই, একটু দাঁড়ান। আমার যুবক ভাই ইকবাল ভাই, বহু এলাকায় বহু ছেলেবেলে পাইছি, দেখেন আজকে কত সুন্দর একটা জামা পরে আসছে। আল্লাহকে একটা ডাক দেন, বেজার হয়েছে অমুকের পোলা, যদি বড় লোক হয়ে যায় এই জন্য ডাক দেন না, মহব্বতে ডাক দেন, আল্লাহ আল্লাহ তুমি আমার এই গ্রামের ছেলে, আল্লাহ তুমি কোটি টাকার মালিক বানাই দাও, তার মা বাবাকে লই আল্লাহ জান্নাতে ঘুমানোর তৌফিক দাও, জোরে কান আমিন। কোন বিসমিল্লাহির রহমানির রহিম দেন, একটা ফুদেন, নিজের বুকে একটা দেন, ডাইনে ভাবে একটা ফুদেন। শুক্রিয়া। আর একটা লোক, এক্ষুনি মনোযোগ দেবো, 3 সেকেন্ড টাইম। আর একটা লোক কে দেবেন? 5,000। আর একটা লোক মায়ের জন্য, একটা লোক মায়ের জন্য 5,000 টাকা, একটা লোক মায়ের জন্য 5,000 টাকা। কি নাম বাবা? মঞ্জু ভাই, বিদেশে থাকে, আগেও টাকা দেয় 5,000। একটা চিৎকার মেরে ডাক দেন আল্লাহু আকবার। কোন বিসমিল্লাহির রহমানির রহিম একটা ফুদেন। আমার যুবক ভাই ইকবাল, মঞ্জু ভাই, তেনার মা নাই, আজকে দেখেন বিদেশ থেকে আসছে। মায়ে থাকলে মায়েরে একটা ভালো কাপড় এনে দিত, একটা ভালো ইলিশ মাছ এনে দিত, 2 কেজি ফল এনে দিত। আজকে মা নাই, আল্লাহ তুমি মায়েরে বেহেশত নসিব করে দাও। আর একটু জোরে কান আমিন। কন্যা বিসমিল্লাহির রহমানির রহিম। আরো সেদিকে একটা ফুদেন। আল্লাহ আমার ভাইজানের মনের আশা পূরণ করেন। তেনার শ্বশুরও নাই, নানা নাই, আল্লাহ বেহেশত নসিব করো, জোরে কান আমিন। আত্মীয় স্বজন যারা বেঁচে আছে নেক হায়াত দিয়ে দাও, জোরে বলেন আমিন। আব্বা জানেরা যদি কেউ চান আমার মাদ্রাসার জন্য 2-1 টাকা দিতে, মোনাজাত শেষে আমার হাতের ভিতরে দিবেন। সবাই একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সভাপতি সাহেব আমার প্রাণ প্রিয় ভাই নিজাম ভাই, নাজিম ভাই, কত না 6,666 আয়াত, আর এগুলো খতম হয় কোরআনুল কারীমের, খতম হয় মসজিদে। সবাই 5,000 করে দিলে হবে না। আমার ভাই আগে 10,000 নগদ দিছে। কোরআনের আয়াত হইল 6,666। আমি নিজাম ভাইয়ের কাছে আবদার করবো 6,666। কথা কন ঠিক কিনা? আমার ভাই না সাদ্দাম হোসেন 5,000 টাকা দিবি। আব্দুল কুদ্দুস প্রবাসী, লিল্লাহি তাকবীর। আমি 50 চাইছি। আব্দুল কুদ্দুস 10,000 কে? প্রবাসী আব্দুল কুদ্দুস 10,000। চিল্লে বলেন মারহাবা। আমার প্রাণ প্রিয় সম্মানিত সভাপতি 6,666। চিল্লে বলেন মারহাবা। আর একজন 5,000, কি নাম? সাদ্দাম হোসেন, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে পড়ে। জাহাঙ্গীরনগর ভার্সিটিতে পড়ে। বাবা নাই, আল্লাহ জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ছেলেটা পড়ে। 5,000 টাকা মসজিদের টাইসের জন্য। সাদ্দাম, আল্লাহ কবুল করেন, জোরে করেন মারহাবা।
আর কে? আর কে? কি নাম ভাই? ইকবাল ভাই। ইকবাল ভাইয়ের আব্বার নামে কই? আব্বা কই? এই ছেলের আব্বা কই? ওই যে মুরব্বী। আলহামদুলিল্লাহ, বাবা যেমন ছেলেও তেমন নম্র ভদ্র। আল্লাহ না খায়াত দিয়ে দাও। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে হেফাজত করো। চেয়েছিলাম 50, 60, 65, প্রায় 70 হয়ে গেছে, 70,000 হয়ে গেছে। আপনারা আর 30,000 জোগাড় করে লইয়েন, ইনশাআল্লাহ মসজিদ সুন্দর হয়ে যাবে। এবং মসজিদের সামনে 2টা বসার জায়গা রাখবেন, একটা পানির লাইন রাখবেন, একটা বসার জায়গায়, এখানে বসে যেন মানুষ ইফতারি করে যেন এক গ্লাস পানি খেতে পারে। 2টা সুন্দর করে টাইলস দিয়ে সুন্দর বসার জায়গা রাখবেন। আমার স্যারে যেন আসে, এই একটু বিড়ি টিড়ি লইয়ে। তো স্যারে খায় না, কিন্তু স্যারের অনেক বন্ধু বান্ধব আছে না, বিড়ি খায়, কথা কয় না। সারাদিন রোজা রাখছে, আসলে কিন্তু রোজা রাখে না। ইফতারি টিফতারি সারে খাইতে গিয়া তবে রোজা রাখছি, অনেক কষ্ট হয়ে গেছে। তোরা 200 পোলা পান, 200 আসলে কিন্তু সারাটা দিন রোজা রাখে না। স্যারের দ্বারা ইয়া সভাপতি হিসেবে বই তুই ইফতারি টিফতারি খাইয়া বিড়ি দিয়ে সারাটা দিন ক্লান্ত, বিড়ি দে, কথা কয় না। এই বিড়ি খাওয়ার জায়গা কিন্তু আমার এই মসজিদের সামনে না। বিড়ি খাইলে একটু দূরেই খাই, কথা কন না কেন? আচ্ছা, আল্লাহ রহমতের ফেরেস্তা দিয়ে আমাদের সকলকে হেফাজত রাখেন, জোরে কোন আমিন। শুক্রিয়া। আর 30,000 টাকা লাগে, এটা আপনারা 1000 করে দেবেন। কারা কারা দেবেন 1000 করে? হাত জাগান। 1000। এবার আর 30,000 না, 1000। কি নাম ভাই? সিরাজ ভাই। 1000। আমার বই কিন্তু ওই ব্যাগ ভরা বই নেন নাই। কয়টা আছে? ব্যস্ত কয়টা? মনে হয় 10-15টা বেচছে। 10টা 15-20টার মতো হয়েছে। নিজের ছেলের জন্য, মেয়ের জন্য একটা নিয়ে, যদি কোনো দানবীর থাকেন যে আমার মসজিদে বয়স্ক পড়ামো, এই 20খান কিতাব আমি নিয়ে দান করে দিন। যদি কেউ থাকেন আমার মাদ্রাসার ফায়দা হবে। আর যদি কেউ চান মোনাজাত শেষে আমার মাদ্রাসায় যে হুজুর 5 কেজি বা 10 কেজি বা 1 বস্তা চাউলের টাকা দিব, আপনার মাদ্রাসার ছাত্ররা যেন পড়ে। আমার ইউটিউবে অনেক মানুষেরা দেখছে, লক্ষ লক্ষ ছাত্র আছে, আপনাদেরও দাওয়াত রইল। 1000 করে আমার ভাই দেশে 1000। আর কেউ আছেন 1000 মসজিদের টাইসের জন্য? কালেকশন আমার করতে কয় নাই, তারপর আমি একটু বললে গেলাম। কি নাম? সেলিম ভাই। আর কেউ থাকলে সহজে বলেন। কি নাম? মনসুর আলী। কি নাম? নাজমুল। কি নাম? ইমরুল। এমদাদুল্লাহ ভাই, প্রিন্সিপাল হুজুরে 1000। কি নাম? নাজমুল ভাই আমার খেদমত করছে, আমাকে রিসিভ করছে। নাজমুল 1000। আল্লাহ নেখায় দাও। সবাই এখন 1000। আর কে আছেন 1000? 1000 1000 1000 এই মসজিদের টাইসের জন্য। যদি কেউ থাকেন জুমার দিন লেখায়েন বাবা, একবার সূরা ফাতিহা পড়েন। যে ছেলেটা মারা গেছে, আর এদিকে একটা ছেলে মারা গেছে না অসুস্থ জানি না, মহিলা যে কায়দা এই কইছে তো মরেই গেছে। যে আমার স্যারের এক ভাগ্নি 3000 চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। মেনুয়ারা। শুক্রিয়া। আল্লাহ ওই ভাগ্নির নেখায়াত দিয়ে দাও, জোরে কোন আমিন। বাজান একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার ইখলাস, একবার দুরূদ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ওয়াল মাগদুবি আলাইহিম ওয়াদ দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমার প্রাণ প্রিয় স্যার 2-একটা কথা বলবেন, মোনাজাত দেবেন। স্যার সমাপ্ত করতে না, এই লাইনটা দেন। এটা নেন স্যার। উত্তর মুর্শিদাবাদ জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি উপস্থিত আছেন প্রধান বক্তা, যার বক্তব্য শুনে আমরা হয়তো ইসলাম এবং জীবন গঠনের জন্য যে নির্দেশনা আমরা পেলাম, আশা করি আমরা
যদি পূরণ করতে পারি তাহলে পরবর্তীতে চলার পথ অনেকটা আমাদের সুগম হবে এবং আমরা আশা করি উনি যে আলোচনা করেছেন সেই আলোচনাটা যেন আমরা সকলেই ধারণ করি। শুধু রাত জেগে বসে থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম, বিভিন্ন দিক নির্দেশনা শুনতে পারলাম, এটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আর আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন। আমাদের এই ছোট্ট আয়োজনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এর পিছনে যারা শ্রম দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আমাদের এই আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ। সকলে বলেন মারহাবা। আল্লাহ স্যারকে নিয়ে খায়ের দান করেন। আমার প্রাণ প্রিয় সম্মানিত সভাপতি নিজাম ভাই, তিনি এলাকার মানুষের জন্য দোয়া চেয়েছেন। ময়মুরব্বী যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া চেয়েছেন। ইমরান ভাই মসজিদের মুসল্লিদের জন্য দোয়া চেয়েছেন। যারা বিদায় নিয়েছে তাদের জন্য রুহের মাগফিরাতের জন্য দোয়া করার জন্য বলেছেন। যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। সকলে বলেন আমিন। একবার তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমরা তওবা করলাম, আর জীবনে গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। তাইসের জন্য 1000 করে কে কে লেখাইছেন দেখি? 1 2 3, এদিকে কারা লেখাইছেন? 4 5, 1000। আর কে জানি লেখাইছেন? 5 জন। আর কেউ আছেন? 1000 লেখাইছিলেন? ওই একজন আবুল কালাম। 6 জন। সবার নাম লেখছিলেন 1000 করে? যাই হোক, আল্লাহ শুকরিয়া করে 80,000-এর মতো কালেকশন হয়ে গেল তাইসের জন্য। আপনারা 20,000 ইনশাল্লাহ পুরাইয়া মসজিদের সামনেটা ইনশাল্লাহ টাইস দিয়া 2টা বৈঠকখানা দেবেন, একটা টেবিলের ব্যবস্থার মতো করবেন। আপনারা বসতে পারবেন রোজা রইয়া, সারাদিন নামাজ টামাজ পড়ে ওখানে একটু বাতাসে বসবেন। এটাই একটা আনন্দ। কথা কন না কেন? মসজিদের মধ্যে গল্প গুজব দুনিয়াবি এটা না, এটা আপনাদের ওই বাজানের বোন 1000 টাকা আলহামদুলিল্লাহ কর। আর মসজিদের ইমামের জন্য অবহেলিত না হয়, আমি বলবো মসজিদের ইমামের জন্য রুম করবেন আপনারা দোতলায়। জালনা দিয়ে ছেলে পেলে মোবাইল নিতে পারবে না, জামা কাপড় লগিতে বাজাই নিতে পারবে না, এটা হেফাজত থাকবে। দোতলায় এটা লোয়ার সিঁড়ি করে দেবেন। 1100-1200 টাকা নেয়, মেদপুর দেওয়া নেই আনবেন। আল্লাহ শুকরিয়া। সব কিছু শেষে আমিও দোয়া চাই, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই। যদি কেউ চান মোনাজাত শেষে মোহাব্বতের সাথে দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أدركوا রিয়া মানুষ মাওলা বানাইয়া কেমনে দিবেন যাহার নামে ফেলিয়া সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার দুয়ারে রইলাম পড়িয়া। আয় রব্বুল আলামিন, রাত গভীরে দোয়া কবুলের সময় আপনারা দূরের নেককার গোলাম বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলিলাম।
কার আদরের মা গোরস্থানে ঘুমাইছে রে মালিক, বাসায় গিয়া মা বলে ডাকতে পারে না রে আল্লাহ। কার আদরের আব্বা জান কবরে ঘুমায় গেছে, আব্বুরে আব্বু বলে ডাক দিলে লাইট নিয়ে আগায় নিত রে আল্লাহ। এমন এতিম সন্তানদেরকে নিয়ে হাত তুলিলাম আল্লাহ, ওই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ আমার সারে বাবা নাই, নিজাম ভাইয়ের আল্লাহ মা বাবা নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা এলাকায় ঘুমাইছে রে আল্লাহ, মাহফিল কমিটির যে সদস্যবৃন্দ যাদের মা নাই বাবা নাই, মাহফিলে আগাত আমার মুসল্লি প্রাণ প্রিয় বাজান দেহে যাদের মা নাই বাবা নাই, এই রাত গভীর তোমার আরশের দিকে হাত তুললাম মালিক, সবার কবরটা তুমি মাওলা জান্নাতের বাগান বানায় দিও রে আল্লাহ। কার মা বাবা অসুস্থ জানি না রে আল্লাহ, কাবার মালিক তুমি তোমার গোলামদেরকে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ এই মসজিদের ভিতরে কে কোন জায়গায় অসুস্থ জানি না, কে কোন মুসিবতে জানি না, সব থেকে আমাদেরকে হেফাজত রাখো রে আল্লাহ। ও আব্বু জানেরা যারা রমজান মাসে হজের মাসে নামাজ অবস্থায়, রোজা অবস্থায়, তওয়াব অবস্থায়, মদিনার রওজায় সালাম অবস্থায় দুনিয়ার থেকে ঈমান নিয়ে বিদায় নিতে চাও, আমার দয়ার আল্লাহকে একটা জোরে আল্লাহ বলে ডাক দাও। আয় আল্লাহ কামাই রোজগারে বরকত দান করো আল্লাহ। বিদেশের বাড়ি যে ছেলেটা মারা গেল আল্লাহ, মা বাবা আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দাও আল্লাহ। আমাদের সবার ভিতরে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দাও। বাংলাদেশের সমস্ত আলেম ওলামাদেরকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। দুর্ভিক্ষ অবনটন থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাজত রাখো আল্লাহ। প্রবাসে যেই যুবকরা দান করেছে, এলাকার ঢাকার সব বিভিন্ন স্থানে যারা যেই কাজ করে দান করেছে আল্লাহ, সবার দানের ভিতরে আল্লাহ তুমি নিয়াতগুলি বরকত দিয়ে দাও আল্লাহ। মসজিদের কাজ বাকি রয়েছে আল্লাহ, যা বাকি রয়েছে বন্দোবস্ত করে দাও আল্লাহ। গাইবি খাজানা দিয়ে আল্লাহ সব পূরণ করে দাও আল্লাহ। সবার ছেলে মেয়েকে দিনের সহি বুঝদান করে দাও আল্লাহ। সবার বিবি সাহেব যাদের বেঁচে আছে আল্লাহ দিনের সহি বুঝদান করে দাও। সবাইকে ঈমানের হালতে মৃত্যু হওয়ার তৌফিক দিয়ে দাও। আজ যুবক বাজানেরা, দুনিয়ার মুসলমানেরা, এই শেষ সময় দোয়া কবুলের সময় আমার দয়ার মালিক আল্লাহকে একটা জোরে আল্লাহ বলে ডাক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ স্যারে স্কুলে পড়ায় স্যারের ছাত্রদেরকে তুমি কবুল করে নাও। এখানে যারা মহব্বতী মানুষ আছে সবাইকে কবুল করে নাও। এই যারা রাত গভীর পর্যন্ত এখানে অপারেটর সহ শ্রমিক সহ এলাকার জ্ঞানী গুণী যত মানুষ বসছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা দেখা করবেন ডান থেকে